তোমরা যারা কিন্তু এখনো পর্যন্ত অন্নপূর্ণা যোজনার টাকা পায়নি এবং যাদের কিন্তু স্ট্যাটাস বর্তমানে রিজেক্ট দেখাচ্ছিল, তাদের স্ট্যাটাস বর্তমানে চেঞ্জ হয়ে গেছে এবং সেই রিজেক্ট থেকে এখন বর্তমানে আন্ডার ইনকোয়ারি কিন্তু হয়ে গেছে। তো সেক্ষেত্রে এবার অনেকের কোশ্চেন, তাহলে আমরা টাকাটা কবে পাবো? এবার কি আমাদের অ্যাপ্রুভ কি হয়ে যাবে? যেহেতু আন্ডার ইনকোয়ারি চলছে, অর্থাৎ যে ভেরিফিকেশান চলছে, আন্ডার ইনকোয়ারি মানে ভেরিফিকেশান চলছে। তো সেক্ষেত্রে এটা হয়ে যাওয়ার পর কি আমাদের টাকাটা ঢুকে যাবে? তাদেরকে বললে কি, এখন যেহেতু ভেরিফিকেশান চলছে, এবার বর্তমানে ভেরিফিকেশানটা আবার কি কি দেখা হচ্ছে? এই যে বর্তমানে আন্ডার ইনকোয়ারি হচ্ছে, এই আন্ডার ইনকোয়ারিতে আপনাদের কি কি ভেরিফিকেশান হচ্ছে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং যাদের কোনো কিছু ভুলভাল হয়েছে, খুব শীঘ্রই কিন্তু এডির অপশান কিন্তু চালু হতে চলেছে। এবার এডিট অপশানটা কবে চালু হতে চলেছে, এবার এই বিষয়ে ভিডিও কী বলেছে, ভিডিও অফিস থেকে কী জানানো হয়েছে সেটা আপনাদের জানিয়ে দেবো। এবং সঙ্গে বর্তমানে কিন্তু ভিডিও অফিসের তরফ থেকে একটি ফর্ম কিন্তু প্রোভাইড করা হয়েছে। যদি কারোর রিজেক্ট হয়ে যায়, বর্তমানে আন্ডার ইনকোয়ারি রয়েছে, এবার যদি কারোর রিজেক্ট হয়ে যায় অথবা যাদের এখন মতো রিজেক্ট হয়ে আছে, তাদের কিন্তু একটি ফর্ম কিন্তু প্রোভাইড করা হয়েছে। সেই ফর্মটা ফিল আপ করে আপনাকে বিডিও অফিসে কিন্তু জমা করতে হবে। এবার সেই ফর্মটা কীভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করে আপনাকে জমা করতে হবে, সেটাও কিন্তু এই ভিডিওতে আপনাদের জানিয়ে দিচ্ছি। সেই জন্য ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন, বর্তমানে আপনারা জানেন যে সবার কিন্তু রিজেক্ট করে দেওয়া হয়েছিল। যারা কিন্তু অন্নপূর্ণা যোজনার টাকা এই জুলাই মাসে পায়নি, তাদের মধ্যে প্রায় অধিকাংশ মানুষের কিন্তু রিজেক্ট কিন্তু করে দেওয়া হয়েছিল। কিন্তু আবার গতকাল রাত্রে থেকে আবার কিন্তু সেটা চেঞ্জ করে আন্ডার ইনকোয়ারি কিন্তু করে দেওয়া হয়েছে। এবার এই আন্ডার ইনকোয়ারি মানে কি? এর মানে হচ্ছে ভেরিফিকেশান চলছে। এবার কি ভেরিফিকেশান হচ্ছে বা কি দেখা হচ্ছে? তো সবার প্রথম যারা ভিডিও অফিস থেকে জানানো হয়েছে, সবার প্রথম যেটা চেক করা হচ্ছে সেটা হচ্ছে আপনার ডকুমেন্টস। সবথেকে গুরুত্বপূর্ণ যেটা চেক করা হচ্ছে আপনার ডকুমেন্টস, যেমন কিন্তু আপনার আধার কার্ড এবং ভোটার কার্ড, এই দুটি ডকুমেন্টস সবার প্রথম কিন্তু চেক করা হয়। বিশেষ করে আপনার যে ভোটার কার্ড সেটা কিন্তু চেক করা হচ্ছে, কারণ বর্তমানে এসআর যে লিস্টে আপনার নামটা রয়েছে কি না, যে 2026 সালে যে এসআর লিস্টে আপনার নামটা রয়েছে কি না, সেটা কিন্তু সবার প্রথম চেক করা হচ্ছে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এটা সবার প্রথম চেক করা হচ্ছে। এবং আপনার ভোটার কার্ডটা ঠিকঠাক রয়েছে কি না, এখানেই কিন্তু অনেকের রিজেক্ট কিন্তু হয়ে যেতে পারে। অনেকে বলবে কারণ কি? এর কারণ হচ্ছে অনেকে কিন্তু পুরানো ভোটার কার্ড কিন্তু আপলোড করে দিয়েছে। হ্যাঁ বন্ধুরা, ঠিকই শুনেছেন, অনেকে কিন্তু পুরানো ভোটার কার্ড আপলোড করে দিয়েছেন, তাদের ভোটার নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সেটা কিন্তু অনেকে জানে না, কারণ অনেকের ভোটার কার্ড দেখবেন ডব্লিউবি দিয়ে নাম্বার শুরু। এবার তারা কী করেছে, সেই ভোটার কার্ড আপলোড করে দিয়েছে, কিন্তু তাদের ভোটার কার্ডের নাম্বার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার এরকম যদি আপনার ক্ষেত্রে হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু এবার যে আন্ডার ইনকোয়ারিতে আপনার ফর্মটা কিন্তু রিজেক্ট হয়ে যেতে পারে। এছাড়াও যে কেউ ট্যাক্স দেয় কিনা বা জিএসটি দেয় কিনা, এইসব চেক করা আছে। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ যেটা বললাম যে এসআর, এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হিসাবে চেক কিন্তু করা হচ্ছে, ঠিক আছে। এবং সঙ্গে যে অন্নপূর্ণা যোজনার জন্য এলিজিবল, সে কোনো প্রকারের কাজ করে কিনা বা চাকরি করে কিনা, অথবা আগে কোনো রকম যে স্কিমের বেনিফিট পাচ্ছে কিনা, এইসব ডিটেলস করে চেক করা হচ্ছে। তো সেক্ষেত্রে ধরে রাখতে পারেন, এবার কতদিন চেক হবে, কবে অ্যাপ্রুভ হবে, তো মোটামুটি কিন্তু জানানো হয়েছে এখন বর্তমানে ওই সোমবার মঙ্গলবার, বর্তমানে আজকের কী বার, আজকে রবিবার, সোমবার মঙ্গলবার দিকে কিন্তু স্ট্যাটাস কিন্তু আবার পরিবর্তন হতে চলেছে। 1-2 দিনের মধ্যে আবার স্ট্যাটাস পরিবর্তন হতে চলেছে। তারপর কিন্তু জানা যাবে যে বর্তমানে আপনার স্ট্যাটাসটা অ্যাপ্রুভ করলো নাকি আবার রিজেক্ট করে দিল, সেটা কিন্তু জানা যাবে। এবার যাদের কিন্তু অ্যাপ্রুভ হয়ে যাবে, তাদের কিন্তু পরের সপ্তাহ থেকে টাকা ঢুকে যাবে। অর্থাৎ যে সোমবার মঙ্গলবার দিকে অ্যাপ্রুভ হয়ে গেল, তো সেক্ষেত্রে বুধ বৃহস্পতির দিকে টাকা কিন্তু ঢুকে যাবে আপনার অ্যাকাউন্টে, ঠিক আছে। তো এবার মেন কথা হলো এডিট অপশানটা কবে চালু করা হবে। অনেকে এটা কিন্তু খুবই কমেন্ট করেছে যে আমি কোনো কিছু ভুলভাল আমি করে ফেলেছি, সেক্ষেত্রে এডিট আমি কীভাবে করব, অথবা যদি পরবর্তী সময় যদি রিজেক্ট করে দেয়, সেক্ষেত্রে কি পুনরায় আমি এডিট করতে পারবো? এটা কিন্তু অনেকের কোশ্চেন। হ্যাঁ, এডিট করতে পারবেন। যাদের কিন্তু কোনো কারণে কোনো কিছু ভুলভাল হয়েছে, আপনার ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, অথবা পেমেন্ট ফেল হয়ে গেছে, অথবা যে কোনো কারণে হইতে পারে, যদি আপনার ফর্মটা ফেরত অ্যাপ্রুভ হয়ে গেলে তো এডিট করতে পারবেন না। আপনার ফর্মটা যদি অ্যাপ্রুভ করে দেয়, সেক্ষেত্রে এডিট করতে পারবেন না। কিন্তু যদি আপনার ফর্মটা রিটার্ন হয়ে যায়,
যে রিজেক্ট হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু এডিট অপশান কিন্তু খুব শীঘ্রই কিন্তু যুক্ত হতে চলেছে। মোটামুটি ধরে রাখতে পারেন আর 5-6 দিনের মধ্যে বা 7 দিনের মধ্যে এডিট অপশান কিন্তু চালু হতে চলেছে। এটা কিন্তু বিডিও অফিসের তরফ থেকে জানানো হয়েছে যে এডিট অপশান খুব শীঘ্রই কিন্তু চালু হতে চলেছে। এবার যখনই এডিট অপশান চালু হয়ে যাবে তখন কিন্তু আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে আপনারা এডিট করবেন অনলাইনে সেটা নিয়ে ভিডিও আনবো। ঠিক আছে, এটা হয়ে গেল। এরপর হচ্ছে বলে রাখি, একটি বিডিও অফিসের তরফ থেকে একটি ফর্ম কিন্তু প্রোভাইড করা হয়েছে। দেখতে পাচ্ছেন এই যে ফর্মটা, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে আপনাকে জমা করতে হবে। কাদেরকে? যাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে যাবে অথবা যাদের কিন্তু ফর্মটা রিজেক্ট হয়ে গেছে, এই ফর্মটা কিন্তু আপনাকে ফিল আপ করে আপনাকে বিডিও অফিসে জমা করতে হবে। ফর্মটা কীভাবে ফিল আপ করেন দেখিয়ে দিই। প্রথম দেখতে পাচ্ছেন যে আমি, এখানে কিন্তু আপনার নামটা লিখবেন। ঠিক আছে, তারপর এখানে কী করবেন, এখানে আমার পিতা বা স্বামী, এখানে আপনার স্বামী বা পিতার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর গ্রাম, এখানে গ্রামের নামটা লিখে দেবেন। তারপর পোস্ট অফিসের নাম লিখে দেবেন। লিখে দেওয়ার পর তারপর গ্রাম পঞ্চায়েত, তারপরে থানার নামটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর যে আবেদনকারী যে অ্যাপ্লিকেশন নাম্বারটা প্রোভাইড করেছিল, ঠিক আছে, আপনারা অনলাইন আবেদনের পর শেষে যে একটি অ্যাপ্লিকেশন নাম্বার প্রোভাইড করেছিল সেই নাম্বারটা এখানে বসিয়ে দেবেন। এরপর ডেট, প্লেস এবং এখানে আপনার নামটাকে নিচে কিন্তু লিখে দেবেন। ব্যাস, আর কোনো কিছু করতে হবে না। এবার এই ফর্মের সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, বর্তমানে কিন্তু এই ফর্মের সঙ্গে যে আপনার যে ভোটার কার্ড এবং আধার কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবেন। আচ্ছা, এটা কাদের কাদের আপনাদের জানিয়ে দিই। যারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করেছে শুধুমাত্র তাদের, হেড অফ ফ্যামিলিকে দিতে হবে না। যারা কিন্তু অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করছে, ধরুন আপনার পরিবারে 2 জন মহিলা, তো সেক্ষেত্রে 2টো ফর্ম লাগবে। 2টো ফর্ম ফিল আপ করবেন। ফিল আপ করে সেই ফর্মের সঙ্গে যে আধার কার্ডের জেরক্স এবং ভোটার কার্ডের জেরক্স এর সঙ্গে অ্যাটাচ করবেন এবং সেই অ্যাপ্লিকেশান যে আইডি নম্বরটা যেটা কিন্তু রিজেক্ট হয়ে গেছে, ধরুন আপনার রিজেক্ট হয়ে গেছে, সেই যে রিসিপ্টটা সেটা কিন্তু এর সঙ্গে অ্যাটাচ করবেন। ঠিক আছে, এই 3টি ডকুমেন্টস এর সঙ্গে অ্যাটাচ করে বিডিও অফিসে আপনাকে জমা করে দিতে হবে। ঠিক আছে, তারপর পুনরায় যদি ভেরিফিকেশান হবে, তারপরে যদি তারা যদি মনে করে যে সব কিছু ঠিকঠাক হয়ে গেছে বা তারা যদি ঠিকঠাক করে দেয়, সেক্ষেত্রে পরবর্তী সময় আপনার ফর্মটা আবার অ্যাপ্রুভ কিন্তু হয়ে যেতে পারে। ঠিক আছে, বোঝা গেল। এবার এটা জেলা অনুযায়ী কিন্তু এই ফর্মটা চেঞ্জ হতে পারে। সেক্ষেত্রে আপনার বিডিও অফিস থেকে যোগাযোগ করুন। এবার সেখান থেকে কিন্তু কোন ফর্মটা দেওয়া হচ্ছে সেই ফর্মটা কালেক্ট করে ফিল আপ করে আপনাকে জমা করতে হবে যখন আপনার রিজেক্ট হয়ে যাবে। ওকে, তো আশা করি বুঝতে পারছেন বর্তমানে যে আন্ডার ইনকোয়ারি নতুন স্ট্যাটাস দেখাচ্ছে, সেক্ষেত্রে এর মানে কি, অথবা এটা দেখলে আপনারা কবে টাকা পাবেন, অথবা এই যে আন্ডার ইনকোয়ারিতে কী কী ভেরিফিকেশান হচ্ছে সেটা জানিয়ে দিলাম। এবং বিডিও অফিসের তরফ থেকে বর্তমানে নতুন যে ফর্ম দেওয়া হচ্ছে সেটা তার সঙ্গে কী কী ডকুমেন্টস অ্যাটাচ করবেন, কীভাবে ফিল আপ করবেন সেটা জানিয়ে দিলাম। এবং সঙ্গে এডিট অপশান কবে চালু হতে চলেছে সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দিলাম। এবার এইরকম নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাহলে যখন পরবর্তী সময় অন্নপূর্ণা যোজনা নিয়ে আরও কোনো রকম নিত্য নতুন আপডেট আসবে, অবশ্যই সর্বপ্রথম আপনাদের শেয়ার করব। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো এটি ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করে দেবেন এবং ভিডিও কিন্তু বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। থ্যাংক ইউ।